সেই সাবান দিয়ে আমি এমন স্নান করব যে রূপ আমার চকচক চকচক করবে। কেউ কথা বেশি বলে আর কেউ কাজ বেশি করে। আমি বাবু কাজ বেশি করার লোক। দেখা যাবে কার গাছে কত সাবান ধরে। ইরে বাবারে বাবা, বাঘিনী দিদি তো দেখছি বেশ ভালোই তার সাবানের কাছে যত্ন নিচ্ছে। না না, আমাকে যত্ন নিতে হবে। বাঘিনীর কাছে তাড়াতাড়ি সাবান ধরলে তো সে আগে রূপচর্চা করবে। না না, আমাকে বেশি বেশি সাবান গাছে যত্ন নিতে হবে। আমি শুধু জল দিচ্ছি আর সে পাতার সাবানের কাছে বস্তা বস্তা সার ঢালছে। না না, আমাকে আরো যত্ন বাড়াতে হবে। কবে সাবান হবে, কবে রূপচর্চা করব আমি। বাঘ দাদা, তোমার বউয়ের সাথে আমার বউয়ের আর কোনো ঝগড়াই নেই। কেমন বানরের বুদ্ধি শুনে মিথ্যে কথা বলে সাবান চাষে ব্যস্ত রেখেছি মাইরি। ঠিক ঠিক, চাপাবাজি ছেড়ে সাবান চাষে উঠে পড়ে লেগেছে। কার আগে কে সাবান চাষ করতে পারে। বউরা তো আর জানে না আমরা তাদের মিথ্যে কথা বলেছি। ওই গাছে সাবান কেন, সারা জীবনে কোনো ফুলও ধরবে না। আমার নাম ইকরি, আমি করি শুধু কুটনামি। বাঘ মিচকের এমন গোপন কথা তো ফাঁস করে দিতেই হবে। কারো ঝগড়া অশান্তি না দেখলে আমার আবার ভালোই লাগে না। বাঘ মিচকের বউদের কানে গিয়ে বিষ মন্ত্র ঢেলে দেই। এই রে মিচকে, এদের মতি গতি তো দেখছি ভালো না। কি গো বউ, তোমরা এখানে? আরে আরে বউ, সাবানের চারা গাছগুলো এমন উপরে নিয়ে এসেছো কেন? এই গাছে সাবান না ধরলে রূপচর্চা করবে কিভাবে? চুপ হারামজাদা, আমাদের ধোকা দিয়েছিস তোরা। এটা সাবানের গাছ, হ্যাঁ? আমরা সব সত্যি জেনে গেছি। আমাদের মিথ্যে কথা বলেছিস তোরা। আমরা যাতে আর ঝগড়া না করি সেই জন্যই এই ফোন দি, তাই না? এত কষ্ট করে এতদিন এই আগাছার যত্ন করলুম। শোনো বউ শোনো, আমাদের একটা কথা শোনো। আর কোনো কথা নয়, কোনো কথা শুনবো নে। এই শেফা, ধর ধর, এই দুটোকে ধর। বাঘ দাদা, প্রাণের মায়া থাকলে পালাও এক্ষুনি। শেফা, বেটাদের ধর ধর, আমাদের মিথ্যে আশা দিয়েছে, ধর। তারা তোরে তারা, এই সাবানের গাছ তোদের পেটের বুড়িতে রোপণ করব। এই তারা বলছি, কোথায় পালাচ্ছিস? তারা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।